আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার এই পৃথিবীর জমিনে যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দাও বান্দারা, তোমাদেরকে বলছি, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আমরা চিন্তিত হয়ে পড়লাম, ওগো রব্বুল আলামিন, সারাটা দিন না খেয়ে থাকা, একদিন নয়, পরপর পুরো 30টা দিন একাধারে না খেয়ে থাকা আমাদের জন্য তো বড় কষ্টকর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অভয় দিয়ে দিয়ে আয়াতের শেষের অংশে জানিয়ে দিলেন, বান্দারে, শুধুমাত্র এই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যে সকল নবীরা ছিল তাদের উম্মতদের উপরেও রোজাকে আমি ফরজ করেছিলাম। তারাও এভাবে না খেয়ে থাকতো। আর এই না খেয়ে থাকাটা শুধুমাত্র না খেয়ে থাকা নয়, এই না খেয়ে থাকার বদলে বান্দারে কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে, বান্দাদের ঘিলুগুলো, মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন সময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে, আমি রব্বুল আলামিন এমন একটা অনুষ্ঠানের আয়োজন করব, যেই অনুষ্ঠানে আমি নিজে প্রধান অতিথি হিসেবে থেকে রোজাদারদেরকে আমার হাতে আমি তাদেরকে পুরস্কার দিয়ে দিব। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজা কেবল আমার জন্য আর এর পুরস্কার আমি নিজে থেকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, পূর্বের নবীর উম্মতেরাও রোজা রেখেছে আর তোমাদের উপরেও রোজার বিধানকে আমি ফরজ করেছি। শর্ত হলো একটা, আকাঙ্ক্ষা হলো একটা, এই রোজার শুধু শুধু রাখতে বলি নাই, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা রাখার অর্থ হলো রোজার মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারো। পড়েন না সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। অধিকাংশ জায়গায় লেখা আছে যাতে তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া যদি বুঝতে চাই, বিখ্যাত একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, উবাই রে, আমি তোমার কাছে জানতে চাই তাকওয়া জিনিসটা কি, একটু আমাকে বোঝায়া দাও না। তাকওয়া কি জিনিস একটু আমার বোঝাও। আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, দুই পাশে বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে যে ছোট্ট গিরিপথ থাকে, এই গিরিপথে অনেক সময় কাঁটাযুক্ত গাছ থাকে। এই সরু গিরিপথ আবার কাঁটাযুক্ত গাছ, এই ভয়ঙ্কর পথে তুমি কখনো হাঁটছো নাকি? আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবশ্যই এমন রাস্তা পাড়ি দিয়েছি জীবনের অনেক অনেক ক্ষেত্রে। উবাই বললেন, কেমন করে তুমি ওই রাস্তা পাড়ি দিয়েছো বলো না। ওমর বললেন, আমি যখন এই কাঁটাযুক্ত পথ পাড়ি দিতাম, একে তো রাস্তাটা অনেক সরু অন্ধকারাচ্ছন্ন রাস্তা, আবার রাস্তার বিভিন্ন জায়গায় কাঁটাযুক্ত গাছ আছে। অসাবধানতা যদি অবলম্বন করি, সাবধানতা যদি অবলম্বন না করি, এমন একটা অবস্থা হয়ে যাবে, কাঁটার আঘাত লেগে আমার শরীর থেকে মাংস খসে খসে পড়তে পারে। এই জন্য আমি ওমর চোখ কান খোলা রাখি আর আমার জুব্বাটা একটু গুছিয়ে রেখে পাটাও সাবধানে ফেলি, দ্রুত এই রাস্তা পার হয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, তাকওয়া বুঝতে অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুমি যেই বর্ণনাটা দিলে এই বর্ণনাই হলো তাকওয়া, যদি তুমি বুঝতে পারো। কিভাবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর ভিতরে যখন তুমি চলতে যাবা, এই পৃথিবীর ভিতরে অনেক আল্লাহ বিরোধী পথ আছে না নাই? ইসলাম বিরোধী পথ আছে না নাই? সরাসরি ইসলামকে অপমান করে কথা বলা হয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কটূক্তি করে নিয়ে কথা বলা হয়। আবার বলা হয় সব জায়গায় ইসলাম ইসলাম কইরো না। এইরকম ইসলাম বিরোধী ঘাতকদের পথ রয়েছে, যেই পথে যদি তুমি পা বাড়াও তাহলে তোমার শরীর থেকে মাংস খসে যাওয়ার মতো ভয় হবে, কারণ তুমি জাহান্নামে পতিত হয়ে যাবা। ওমর রে, ওই কাঁটাযুক্ত পথে যখন তুমি নিজের জুব্বাটা গুছিয়ে ধরে সাবধানে হেঁটে সামনে এগিয়ে যাও, মনে রাখবা দুনিয়াতে চলতে গিয়ে অনেক কাঁটাযুক্ত পথ আসবে। কাঁটাযুক্ত পথ থেকে সাবধান থেকে সামনে যদি তুমি এগিয়ে যেতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিনের ভেতরে জানায়া দিলেন সিরাতাল মুস্তাকিম কি জানো নাকি? ওয়া আনিয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, তাগুতের ইবাদত ছাড়ো, জালিমের কাছে মাথা নত করা বন্ধ করে দাও, আমি রব্বুল আলামিনের কাছেই শুধু মাথা নত করো, কেবল আমার ইবাদত করো। আমার ইবাদত যদি করতে পারো তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ বেয়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেব। সিরাতুল মুস্তাকিম। ওমরকে বললেন, ওমর রে, এই যে তুমি কাঁটাযুক্ত পথ বেয়ে তাড়াতাড়ি এই পথ পার হওয়ার চেষ্টা করো। দুনিয়াটা এমন কাঁটাযুক্ত পথ, এই কাঁটাযুক্ত পথ যদি তুমি বেয়ে সামনে এগোইতে পারো, কাঁটায় যদি পাড়া না দাও, হারাম পথে যদি না যাও, আল্লাহর ভয়ে যদি তুমি খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকো। খাদ্যে ভেজাল, ভালো কথা মনে পড়ছে, গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখতেছি, ম্যাজিস্ট্রেট গেছে খেজুরির দোকানে। বর্তমান তো খেজুরির রমরমা ব্যবসা চলতেছে, 1000 টাকা নিচে খেজুরের কেজি পাওয়া মানে যাবেই না। আর যা আছে ওই যে আপনার কাঁচা খেজুর গুড় দিয়ে জ্বালায় এরপরে পাও দিয়ে প্রেশার দেয়, পা দিয়ে খালি পা দিয়ে প্রেশার দিয়ে একদম নিম্নমান, ওগুলো 500 টাকা করে বেচে। চিন্তা করে দেখেন। ম্যাজিস্ট্রেট যা জিজ্ঞেস করতেছে, ম্যাজিস্ট্রেট গিয়ে জিজ্ঞাসা করতেছে যে এই খেজুরের দাম কত? একদম আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, সে 500 টাকার উপরে একটা খেজুরের দাম বলল না। একটা খেজুর, আজওয়া খেজুর, সব থেকে দামি খেজুর, যেটা অনেক সময় দেখা যায় যে 2500-2600 টাকাও কেজি নেয়, এই খেজুরের দাম সে বলতেছে একটা আজওয়া হচ্ছে 500 টাকা, আর একটার দাম হচ্ছে 900 টাকা। 1000-এর উপরে উঠলো না, 1000-এর উপরে উঠলো না। আমি আজকে এক জায়গায় খেজুর কিনতে দিয়েছি, শুনছিলাম সে 650 টাকা করে কিনছে কালকে বা পরশু দিন। আজকে কিনতে দিছি খেজুর 700 টাকা, মানে একদিনই 50 টাকা বাড়ছে, একদিনে 50 টাকা বাড়ছে। আর দ্বিতীয়ত বাংলাদেশে কোনো জিনিস তো খাঁটি পাওয়া যায় না, খাঁটি পাওয়া যায় না। গত সিজনে যখন আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমাদের ওইদিকে তো এত খেজুরের রস নাই, যশোর এলাকায় আছে, আমাদের নড়াইল এলাকার ওই সাইডে তেমন একটা নাই। খাঁটি খেজুরের গুড় পাওয়া খুবই কষ্টসাধ্য। তো এক লোক টুপি মাথায় দেওয়া, এখন আমারও তো টুপি আছে, বাজারে গেছি, দেখি সে যে কোনো একজন এমপির প্রচারণা করতেছে। তো ওই এমপি উনি বড় একজন আলেম নড়াইলের, এবং আপনার চরমনাই থেকে দাঁড়াইছিল। তো দেখি খুব ভক্ত ওনার, বুঝলাম যে লোকটা আল্লাহওয়ালা। যাই হোক, আল্লাহওয়ালা তো। আমি বললাম যে লোকটার পোস্টার হাতে ধরেছেন ও লোকটা হচ্ছে আমার মামা হয়, আসলেই মামা হয়। তো বললাম যে দেখেন, আমরা তো দুইজনই নামাজি লোক, আশা করি আপনি আমার কাছে মিথ্যে কথা কবেন না, হয়তো গুড় নেব না হয় নেব না, আমি একজন আলেম মানুষ,
আপনি সত্যি কথা বলেন তো ভাই, আপনার কাছে খাঁটি গুড় আছে? খানিকক্ষণ ভাইবে বলল, ভাই আছে, কিন্তু 700 টাকা কেজি। সো আচ্ছা আচ্ছা, তো এই কী গুড়? এটা হচ্ছে কেমিক্যাল দেওয়া গুড়। এটা কী গুড়? ইত্যাদি ইত্যাদি বলতেছে। তাই আমি বলছি, সে খাঁটি গুড়টা কোন জায়গা? তলেতে উঠোয় একটুকু একটা পাটালি দিল। আমি বললাম যে আসলে কি এটা খাঁটি গুড়? কয় ভাই দোকানদারকে কাছে শোনেন, এই দোকানদার নেছে, অমুক দোকানদার নেছে, তো সবাই প্রায় সাক্ষী দিল। 700 টাকা করেই নিলাম ওর কাছ থেকে, যেহেতু আর কোনো কথা নাই। ও ইমানের কসম দিছে, ও নিজের ইমানদারিত্বের কথা বলছে, আমি আর কিছু বলিনি, কারণ আমি ওই রকম গুড় চিনিও না ভাই, আর বোঝাও যায় না। বাসায় যে নিয়ে গেছি, পরে বাসার লোকজন দেখে বলতেছে 2 নাম্বার গুড়। 2 নাম্বার গুড় আমার কাছ থেকে রাখলো কত? ডবল দাম দিয়ে। 300 টাকা গুড় বিক্রি হচ্ছিল ওখানে, 700 টাকা রাখছে আমার কাছ থেকে। খাঁটি গুড় বলছে। আমার ভাইয়েরা, তাকওয়া, এই লোকটার তাকওয়া, এই লোকটা দোহাই দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের, এই লোকটা দোহাই দিয়েছে ইমানের, কিন্তু এই লোকটার ভিতরে তাকওয়া নাই। আর এই লোকটা যদি সারা জীবন ভরেও রোজা রাখে, এর রোজায় কোনো কাজ হবে? এই লোকটা নামাজ পড়লেও কোনো কাজ হবে না। কেননা যেই লোকটা নিজের ইমান নিয়ে মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, ওর জন্য রোজা কোনো কাজে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রোজা রাখলে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলে না, রোজা রাখলে ব্যবসায় ভেজাল দেওয়া বন্ধ করতে পারলে না। ভাই রোজা রেখে তারাবি পড়া হচ্ছে সুন্নাত। একজন দেখি এক ব্যবসায়ী একটা বিষয় শেয়ার দিছে যে রোজা রেখে, মানে রোজা রাখলাম কিন্তু তারাবি পড়লাম না, নামাজ হবে কি না। আর একজন দেখলাম কমেন্ট করছে যে তুই যে ব্যবসায় ভেজাল দিস, এ ভেজাল দেওয়া হচ্ছে হারাম, তারাবি পড়া সুন্নাত। লুঙ্গি করে পাগড়ি পড়ার মতো না ভাই, মানে লুঙ্গি খুলে ফেললাম, তার মানে কি আমার সতর আগলা হয়ে গেল, মানে ফরজ ত্যাগ হয়ে গেল, আর এই বাড়িটা আমি পাগড়ি পরে নামাজ পড়তে আইছি। হারাম কাজ করে উপর দিয়ে সুন্নাতের বড়াই দেখায় বেড়ায়, আছে না এরকম লোক? আমার ভাইয়েরা খেয়াল রাখতে হবে, রমজান মাসে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা হয়। আল্লাহ রসুল বলেছেন, এই রমজান মাস যখন চলে আসে, রমজান মাসে কোনো মালিক যদি তার অধীনস্থদের কর্মকে হালকা করে দেয়, কোনো মালিক শ্রেণীর লোকেরা তাদের অধীনস্থ যে দিন মজুর আছে তাদেরকে যদি কর্মটা হালকা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মালিক শ্রেণীর গুনার বোঝাকে হালকা করে দিবে। অন্য দেশে দেখেছি রমজান মাস আসলে 1 টাকা হলেও তারা দাম কমিয়ে দেয়, কেননা এটা সাদকার সওয়াব হয়, সাদকা দেওয়ার সওয়াব হয়। আর আমার সোনার বাংলাদেশে রমজান মাস আসলে 1 টাকা নয় 2 গুণ দাম বেড়ে যায়। এটা হলো আমার দেশের তাকওয়া, এটা হলো আমার দেশের তাকওয়া। আল্লাহ রসুল বলেছেন, সৎ ব্যবসায়ী যারা ওজনে কম দেয় না, যারা মানুষকে ঠকায় না, যারা শুধু একটা গেঞ্জি সে কিনছে 150 টাকা দিয়ে, দাম বলছে 500 টাকা, কাস্টমার যদি বলে ভাই 400 টাকা দেবো, সে কয় 400 টাকায় আমার কিনা। আছে না নাই ভাই? আপনি 500 টাকাতে বেচলে আপনার গুনাহ হবে না, কিন্তু ওই যে বললেন 400 টাকায় কিনা, তখন আপনার ওই ব্যবসা হারাম। মিথ্যে কথা বললেন, তখন ওই ব্যবসা কি হারাম। তাকওয়া কি জিনিস? তাকওয়া তো এখানেই লুকিয়ে আছে আমার ভাইয়েরা। 30টে মাস রোজা রাখলাম, 30টে দিন আমরা রোজা রাখলাম, কিন্তু সেই ঘুরে ফিরে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতেছি, আবার যখন দোকানে গিয়ে বসতেছি মানুষের উপর জুলুম করতেছি, ভেজাল জিনিস 1 নাম্বার বলে বিক্রি করতেছি। এই সকল ব্যবসায়ীদের কপালে জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ী, ওজনে কম দেয় না, মানুষের সাথে প্রতারণা করে না, ভেজাল জিনিস বিক্রি করে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নবী, ওলি, সিদ্দিকদের সাথে জান্নাতের ফয়সালা করে দিবেন।
নবীদের সাথে তারা জান্নাতে থাকবে, সর্বোত্তম হাই ক্লাসের জান্নাতে তারা থাকবে। আমার মনে হয় না বাংলাদেশে শতকরা 1% পাওয়া যাবে, কারণ বাংলাদেশ বলতেই ভেজাল। ভেজাল। তাকওয়া কী দিয়ে শিখাবো? তাকওয়া কী দিয়ে শিখাবো? এগুলো তাকওয়া ভাই। আমরা তো ভাবছি রোজা মানে না খেয়ে থাকতেছি আর এই মসজিদে এসে নামাজ পড়তেছে, আমার রোজা কবুল। এত সোজা না বিষয়টা আমার ভাইয়েরা। তাকওয়া হলো এখানেই। এজন্য আমরা যে যে কর্মে আসি, বিশেষ করে রমজান মাসে, রমজান মাস শুধু রমজান মাসের জন্য নয়, রমজান মাস চলে গেলে কি হারাম কাজ করা বৈধ নাকি? বৈধ না। এ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস ট্রেনিং দেন, বাকি 11টা মাস যেন চলতে পারি। সেনাবাহিনী পুলিশদের ট্রেনিং হয় কয় মাস? 6 মাস করে খুব সম্ভব, কিন্তু ওই ট্রেনিংটা তাদের আজীবনের জন্য নাকি শুধু 6 মাসের জন্য? আজীবনের জন্য, শত্রুপক্ষের মোকাবেলা করবার জন্য। আমাদের শত্রুপক্ষ হলো শয়তান। আমাদের শত্রুপক্ষ কে? শয়তান। এই শয়তানের মোকাবেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসে শয়তানকে আটকে রাখা হয়। আটকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শয়তানরে আমি আটকাইছি, এবার আমল কর, এবার নিজে পরিশুদ্ধ হ, এবার ব্যবসায় ভেজাল দেওয়া বন্ধ কর। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এরপরেও ঠিক হতে চায় না, এরপরেও ঠিক হতে চায় না। আমার ভাইরা, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তান যতগুলো আমল করে সব আমল কেবল তার নিজের জন্যই করে, কিন্তু ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা, কেননা এই রোজা আমার জন্য, আর কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজ হাতে আমার বান্দাদেরকে দিয়ে দিব। ওয়াসিয়ামু জুন্নাতুন, আর এই রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন কেউ রোজা রাখে তার করণীয় হলো সে যেন কোনো অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, কারোর সাথে যেন ঝগড়া ফাসাদ না করে, গালাগালি না দেয়, মানুষের হক যেন নষ্ট না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, রোজা রাখার পরেও, সে চুপ থাকার পরেও যদি কেউ তাকে গালি দেয় অথবা কেউ তাকে অন্যায়ভাবে মারধর করে, ফাল্যাকুল ইন্নিমরুউন সাইম, তার বলা উচিত, ভাই তুমি আমারে মারতেছো বা আমাকে গালি দিলে মনে রেখো আমি কিন্তু একজন রোজাদার। রোজাদারের শিক্ষা এটা নয় যে গালির উত্তরে সে গালি দিবে। রোজাদার চুপ থাকবে। কি করবে? চুপ থাকবে। কিন্তু আমাদের রোজাও রাখি, আবার ঝগড়া বাঁধলে তো মাশাল্লাহ, কথায় একটা বললে 3টা গালি ডেলিভারি হয়ে যায়, 3টা বকাঝকা ডেলিভারি হয়ে যায়। এই রোজার কাজ না ভাই, এগুলো কোনো রোজাদারের কাজ না। আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রসুল কসম করে বললেন, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, রোজাদার রোজা রাখার কারণে মুখে কিছু না দেওয়ার কারণে যে তার মুখে একটা দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন কথা বলতেছি না, রোজা আছি, কিছু খাচ্ছি না, যার কারণে মুখে কিন্তু একটা দুর্গন্ধ হয়। আল্লাহ বললেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজা রাখার কারণে রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের ঘ্রাণের থেকেও অধিক প্রিয় হয়ে যায়। এটা কি জন্য? আল্লাহর প্রেমের নিদর্শন। তাই বলে সারাদিন বিরাস করলাম না বিষয়টা এমন না, মেসওয়াক করলাম না বিষয়টা কিন্তু এমন না। রোজা রেখেও আমার ভাইয়েরা একটা সমস্যা আছে, রোজা রেখে কি কি জিনিস করা যাবে না এই বিষয়গুলো কিন্তু বুঝি না। সিগারেট খাওয়া যাবে? রোজা না রেখে খাওয়া যায়? রোজা না রেখে খাওয়া যায়? খাওয়া যায় না। এরপরে রোজা রেখে গুলমুখী নেয় অনেকে, গুলমুখী নিয়ে রাখে, যাবে? রোজা রেখে গুলমুখী নেওয়া যাবে? রোজা হবে?
হবে না। এই সকল সমস্যাগুলো কিন্তু আছে, সারা বাংলাদেশে আছে, খালি এখানে না, সারা বাংলাদেশে আছে। রোজা রাখে কিন্তু গুল ব্যবহার করা উনি ছাড়তে পারে না। মিয়া ভয়তে পেস্ট দিয়ে মানুষ বিরাজ করে না, আর উনি গুল মুখে নিয়ে একদম দাঁত মাজতেছে। আজব আজব বিষয় দেখা যায় বাংলাদেশে, মানে যেগুলো মানে সার্কাসের মতো কায়দা। এজন্য আমার ভাইয়েরা, রোজা রেখে এই সকল কাজ করব না। এই রোজা রাখার কারণে যে একদম ফ্রেশ যখন আমি থাকতেছি, আমার মুখে যে সামান্য দুর্গন্ধ আছে, আল্লাহ বলেন যে তোর মুখের ওই দুর্গন্ধ, যেহেতু রোজা তুই আমার জন্য না খেয়ে রাখছিস, ওটা আমার কাছে মিশকে আম্বারের ঘ্রাণের থেকেও প্রিয়। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, রোজাদার দুই সময়ে খুশি হয়। কয় সময়ে ভাই? দুই সময়। ফারহাতান ইয়াফরাহুহুমা ইজা আফতারা ফারিহা। সারাটা দিন রোজা রাখে, সারাটা দিন রোজা রাখার ফলে কিছুই আমি খাইলাম না, ক্ষুধার যন্ত্রণায় যখন পেটটা ফাঁপিয়ে ওঠে, ইফতারি যখন সামনে চলে আসে, 1-2 মিনিট বাকি থাকে, ওই যে খুশি, এই খুশি কোনো দিন বেরোজাদারের বাচ্চাগুলো টের পাবে। যুবক মানুষ, দেহ কি এমন দেহ, মনে হয় যে ওরে একটানা সাহারি ইফতার না করিয়ে 3 রোজা রাখালে ওর দেহের সমস্যা হবে না, এরকম কায়দা। সাহারিও খাইতে দেব না, ইফতারও করতে দেব না, একটানা 3 রোজা, এরপরও দেহ কমবে না। কিন্তু এরপরও এরা ওই যে চার দোকানে কালো কাপড় টানায়, কোনো জায়গায় লাল কাপড় টানায়, ভিতরে বোরকার মধ্যে বসে খায়। অন্য সময় পর্দা করেন, এরা চার দোকানে ওই সময় যায় পর্দা করে। আফসোস, লজ্জা লাগে না? ধিক্কার এ সকল মুসলমানের বাচ্চাগুলোকে। রমজান মাস, দেহকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, তুই এখন মারা গেলে তোর কী অবস্থা হবে? বড় বড় জোয়ান চাচারা এরকম আকামগুলো করে, লজ্জা লাগে না এগুলো? এমন একটা অবস্থা। আহারে, রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান ফরজ করছে, এরপরে এদের লজ্জা হয় না, বোরকার তলে যেয়ে খায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর একটা সময় যখন খুশি হয়, সেটা হলো ইনদা লিকাই রাব্বিহি। কিয়ামতের ময়দানে যখন সে তার রবের সামনে দাঁড়ায়া যাবে, সবার দেখবে যে আমার অমুক আত্মীয় স্বজনের জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, অমুক আত্মীয় স্বজনের দোজখের ফয়সালা হয়ে গেছে, কিন্তু তার নাম ধরে বলবে, তুমি না রোজাদার ছিলে, তুমি না রোজা করে আমার ভয়ে পানেহার থেকে বেঁচে থেকেছো, ব্যবসায় ভেজাল দাও নাই, রোজার ট্রেনিং নিয়ে সারাটা মাস তুমি তাকওয়া নিয়ে চলেছো। আসো, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি রব্বুল আলামিন তোমার হাতে প্রধান পুরস্কার তুলে দেব। সুবহানাল্লাহ পড়ে। ওই দিন তার মতো খুশি আর অন্য কেউ হবে না। ইফতারের কথা বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এবং এই ওয়াজ করতেছেন, রমজান মাস এসেছে আমার সাহাবীরারে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে রোজাদারকে ইফতার করাইতে পারে, ওই রোজাদার সারাদিন রোজা রেখে যত সওয়াব পেয়েছে, রোজাদারের সওয়াব তো রোজাদারের কাছে থাকবেই, ওই সম পরিমাণ সওয়াব ইফতারি যিনি দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক দরিদ্র, এমনও আছে আমাদের পোশাক হলো একটা করে, এমন পোশাক যেটা দিয়ে একটানা লুঙ্গির কাজ চলে, আবার গায়ে দেওয়ার কাজ চলে। বড় একটা সালার মতো ছিল, যেটাতে তিনটা গায়েও দিতেন এবং একবারে জড়িয়ে রাখতেন। তখন তো অত পোশাকের সুব্যবস্থা ছিল না, বা অনেকে সুব্যবস্থা ছিল কিন্তু ইসলামের জন্য সব ত্যাগ করে দিছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একটা ভালো করে পোশাকও নাই, আর আমাদের ভিতরে অনেকেই আছে ইফতারি করানোর সামর্থ্য আমরা রাখি না। রাসূল বললেন, আমার সাহাবীরা রে, একটি খেজুর দিও, যদি তুমি এই হক আদায় করতে চাও তাহলে তুমি আদায় করতে পারো। একটি খেজুর আর 1 গ্লাস দুধ দিও যদি হয়, তুমি যদি কোনো রোজাদারকে ইফতার করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লিখে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরও বললেন, এটা তো রোজাদারের সম পরিমাণ সওয়াবের কথা বলা হলো, আর যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পেট পুরে ইফতার খাওয়ায়, পরিপূর্ণভাবে সন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই রোজাদারকে আল্লাহর রাসূলের কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলকে হাউজে কাউসার দেওয়া হবে।
এই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি এমনভাবে ওই ব্যক্তিকে পান করানো হবে, কিয়ামতের ওই লক্ষ কোটি বছর কেটে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বিশেষ করে আমরা যারা মসজিদে ইফতার দেই, এমনি তো ইন্ডিভিজুয়ালি আমরা ইফতার করাই, মসজিদে যারা বিশেষ করে আমরা ইফতার দেই, আল্লাহ রসুল বলেছেন একজন রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। মানে আমি তো রোজা রাখছি, আর একটা সওয়াব আমি এক্সট্রা পাইছি, তাই নয় কি ভাই? আচ্ছা, কিন্তু আমি যদি ওই একই দিনে 5 জনকে ইফতার করাই তাহলে 5টা রোজার এক্সট্রা সওয়াব পাচ্ছে। যদি 140 জনকে করাই একদিনে 140, আর আমার একটা 141টা। এভাবে এইগুলো দিয়েছেন শুধু উম্মতে মুহাম্মাদের জন্য, কেননা আমাদের হায়াত কম, মানুষ বাঁচে 50-60 বছর, কিন্তু এই নূহ আলাইহিস সালামের সময় মানুষ বাঁচত 900 বছর। ওরা যত ইবাদত করছে আমরা তো এত ইবাদত করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এত ফজিলাতগুলো দিয়ে দিয়েছেন, যাতে আমরা ইফতার করিয়ে এরপর বিভিন্ন সময় নামাজ কালাম পড়ে কদরের রাতে ইবাদত করে বেশি বেশি ইবাদত করে নূহ আলাইহিস সালামের উম্মতের আগে জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ।